আজকে আমি রাঙা আলু দিয়ে একটা পিঠে তৈরি করব। আর তার জন্য লাগবে মুগ ডাল। মুগ ডালকে কড়াইতে এরকম সেদ্ধ করে নিয়েছি। এই যে জলের উপরে ফেনাগুলো, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর পুরো জলটাকে শুকিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে একদম। এইবার আমি একটা পাত্রে 1 কাপ মতন জল নিয়ে তাতে 1/2 কাপের বেশি চিনি আর একটু পাটালি গুড় দিয়ে দেবো। আর দিয়ে দেবো এলাচ, 5 থেকে 6টা এলাচ দানা এরকম দিয়ে দেবো। এদিকে রাঙা আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এর খোসাটা ছাড়িয়ে নেব। রাঙা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এই যে গ্রেটার, এই গ্রেটারের সাহায্যে এটাকে একটু গ্রেট করে নেব। আপনারা অনেকে বলবেন রাঙা আলু তো এমনি হাতে চটকেও নেওয়া যায়, কিন্তু অবশ্যই হাতে চটকে নেওয়া যায়, যেহেতু এগুলো বড় বড় ছিল একটু। আর এর ভেতরে ওপরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে একটু শক্ত মতন থাকে। এগুলো একটুও থাকলে হবে না, তার জন্যে এটাকে সিদ্ধর পরেও আর একবার গ্রেটারে ঘষে নিয়েছি। এইবার এর সঙ্গে নিয়েছি এই যে মুগ ডাল সেদ্ধ। এই মুগ ডাল সেদ্ধ, এই রাঙা আলু, মুগ ডাল সেদ্ধ একসঙ্গে মাখবো। এর ভেতরে এই যে রাঙা আলুর কোনো কিন্তু মাছ কিংবা এইরকম শক্ত মতন দেখছেন, এই শক্ত কিছুই কিন্তু থাকা যাবে না, এর জন্যই কিন্তু গ্রেটারে ঘষে নেওয়া। তো যাই হোক, এগুলো একসঙ্গে মেখে নিলাম। এবার দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কিংবা 4 চা চামচ ময়দা। আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চিমটি লবণ, দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এতে দেব একদম 1 চিমটি মতন খাবার সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা খাবার সোডা। তো এটা 1 চিমটি মতন দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবার ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে এতে কিন্তু কোনো জল দেব না। এতে দিয়ে দেব, আমি 2টো দিয়েছি এরকম 10 টাকা দামের আমুল স্প্রে যে দুধ থাকে, গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধ 2 প্যাকেট দিয়েছি। আর দিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণ সুজি, যে নর্মাল সুজি থাকে সেই সুজি। আর দিয়েছি এলাচ গুঁড়ো। এই দিয়ে একসঙ্গে মিশিয়ে 1 চামচ ঘি দিয়ে আমি রেখে দেব খানিকক্ষণ। এটা যাতে খুব ভালোভাবে, এই যে সুজিটা দিয়েছি, সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এই যে আমরা জল করে নিয়েছিলাম মিশ্রণটা, এই রসটা আমরা রেখে দেবো একটা পাত্রে ঢেলে। এইবার এই মিশ্রণটা আমি নিয়েছি। নিয়ে এর থেকে আমি নানান রকম শেপের মিষ্টির মতন তৈরি করব। কোনোটা গোল শেপ, কোনোটা চমচমের মতন শেপ, মানে ল্যাংচার মতন। হাতে একটু তেল মাখিয়ে কিংবা ঘি মাখিয়ে নেবেন, তাতে খুব ভালোভাবে শেপটা দেওয়া যায়। যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে আমি কয়েকটা এরকম গোল কিংবা ল্যাংচার মতন তৈরি করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একবারে 4-5টা তেলের পরিমাণ বুঝে মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব কিন্তু বেশি করে আঁচ বাড়ানো যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। মিডিয়াম আঁচে সমস্ত আমি ভেজে নিয়েছি। এই যে একবার হয়ে গেছে, এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে আমার। এইবার এগুলো নানান রকম শেপের আমি তৈরি করেছি। এইবার এগুলো আমি রসে দিয়ে দেব। রসে ভিজিয়ে রাখবো 1 রাত। 1 রাত রসে ভেজানোর পরে সকালে যখন এই মিষ্টি তুলে খাবেন, দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবেন। একদম নরম তুলতুলে, কেউ খেয়ে বলবেই না যে এটা বাড়িতে বানানো। একবার বাড়িতে বানিয়ে খাবেন নাকি? এই রাঙা আলু বাজারে এত সস্তায় যতদিন পাওয়া যাচ্ছে, নানান রকম পিঠে করে খেতেই পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।